তো গল্পের শুরুতেই আমাদের মেন ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম কিনা ছিল ইউজিয়া, যে একটা বিচে তখন দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই তার কাছে একটা কল চলে আসে আর ওপাশ থেকে তাকে জিজ্ঞাসা করে, আরে 4 বছর পর এখানে ফিরে এসে তোমার কেমন লাগছে? তখন ইউজিও তার সামনে একটা হ্যাপি কাপলকে দেখে বলে, 4 বছরে এখানে অনেক কিছু বদলে গিয়েছে, আরে এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো এখান থেকে স্টোরিটা তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের ইউজিও এর হাই স্কুল লাইফ তখন দেখানো হয়, যেখানে সে একই বিচে তখন কারোর সাথে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। তো অন্যদিকে আমাদের মেন লিডকে দেখানো হয়, যার নাম ছিল ওয়েনহান, যে কিনা আজই এই শহরে শিফট হতে যাচ্ছে। আর সে পড়াশোনায় ছিল বেশ ভালো, যার জন্য তার মাকে স্ট্রিক্টলি বলেছিল, তোমাকে এখানে শুধু পড়াশোনায় ফোকাস দিতে হবে, কোনো প্রকার বন্ধু বান্ধব বানানোর একদমই দরকার নেই। কিন্তু ওয়েনহান এর কোনো উত্তরই তখন দেয় না, কারণ তার ইন্টারেস্ট এখন পড়াশোনার চেয়ে বেশি পেন্টিং এ আর আর্টে বেশি ছিল। কিন্তু তার প্যারেন্টস তাকে একদমই বুঝতে চায় না বা বুঝতে পারে না। ঠিক অপরদিকে ইউজিয়া তার এক বন্ধু ইউ এর সাথে একটা রাস্তায় বসে ছোট একটা এক্সপেরিমেন্ট করছিল, যেটা তারা খুশি খুশি মনে খুবই ভালোভাবে কমপ্লিট করে। কিন্তু এরপর যখন তারা এক্সপেরিমেন্টটা দেখার জন্য রেডি হচ্ছিল, তখন ঠিকই হঠাৎ করে সেটা ব্লাস্টে পরিণত হয় আর সেখানে আগুন লেগে যায়, যেটা দেখে এরপর দুজনেই তাড়াতাড়ি আগুন নেভানোর জন্য পানি খুঁজতে শুরু করে। আর ঠিক সেই সময় ওয়েনহানের ট্রাক সেখানে চলে আসে, যার কারণে উইয়ার প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। কিন্তু ট্রাক ড্রাইভার গাড়িটি তখন কোনোভাবে কন্ট্রোল করে ফেলে। এসব দেখে তখন ওয়েনহানের মা খুব রেগে গিয়ে ইউ একে বকতে থাকে। আর ঠিক এই মুহূর্তে ইউজিও আর ওয়েনহান প্রথমবার একে অপরের দিকে তাকায়, যেখানে ইউজিয়া তখন শুধু হাসছিল, যেন এতক্ষণে এখানে অনেক কিছু হয়নি, কারণ সে সব সময় খুশি থাকতেই পছন্দ করে। আর এই ব্যাপারটা ওয়েনহান এর কাছে তখন খুব ভালো লাগে, কারণ তার বন্ধু প্রায় এখনই মরতে যাচ্ছিল আর তার মা তাকে গিয়ে বকছে। তবে এই মেয়েটা কিনা যে এই পরিস্থিতিতে শুধু হেসেই যাচ্ছে। এর কিছুক্ষণ পর ইউজিয়াও মজা করতে করতে যখন বাড়িতে ফিরে আসে, সেখানে তার দাদির সাথে থাকে। তাছাড়া ফাইন্যান্সিয়াল কন্ডিশন তেমন একটা ভালো ছিল না, তাই দাদিও এই বয়সে সে কাজ করে। আর এদিকে ইউজিয়াও একটা ডেপসি শপ চালায়, কিন্তু যেখানের সেল একদমই ভালো ছিল না। যাই হোক, ওই সময় এক্সপেরিমেন্টটা ব্লাস্টের কারণে ইউজিও এর মুখ পুরো কালো হয়ে গিয়েছিল। তাই দাদি তখন জিজ্ঞাসা করে, আয় হায়, তুমি নিজের কি অবস্থা বানিয়েছো? যেটা শুনে তখন ইউজিও মজা করে বলে, দাদি, আমি মারামারি করে এসেছি। এটা শুনে দাদি তখন হেসে দেয়, কারণ সে জানে ইউজিও মিথ্যা বলছে, সে এমন কিছুই করতেই পারে না। এরপর দুজনে একসাথে খেতে বসে আর অনেক মজার মজার গল্প বলতে থাকে। অন্যদিকে ওয়েনহার তার মায়ের সাথে তখন রুম সেট করছিল আর তার বাবার সাথে ফোনে কথা বলছিল, যে বেঞ্জিং এর থাকে তার বাবাও থাকে। ওই একই কথা বলে, তুমি শুধু পড়াশোনায় ফোকাস করো আর পেন্টিং ভুলে যাও। যেটা শুনে ওয়েনহান শুধু হ্যাঁ বলে, কারণ সে কখনো তার প্যারেন্টস এর বিরুদ্ধে যায় না। এর পরের দিন স্কুলের সিন দেখানো হয়। আজ ওয়েনহান স্কুলে ফার্স্ট ডে ছিল, যার কারণে ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে সে নিজের ইন্ট্রো দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ দৌড়ে সেখানে ইউজিও এন্ট্রি নেয় আর আমরা বুঝতে পারি ইউজিও এই ক্লাসেই পড়ে। তখন ওয়েনহান তাকে দেখে চিনে ফেলে আর ভাবে এ তো সেই গতকালের মেয়েটা। এদিকে ইউজিও লেট করে ক্লাসে আসে। তখন টিচার তাকে জিজ্ঞাসা করে, এত দেরি কেন? আর এ কি অবস্থা তোমার? যেটা শুনে তখন ইউজিয়াও বলে, আসলে স্যার, আমি স্কুলে আসার সময় একটা প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করেছিলাম আর আমার ইউনিফর্মটা গতকাল একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গিয়েছে। তো সব শুনে তখন ক্লাসের সব স্টুডেন্টরা
হাসতে শুরু করে। টিচার ইউজিয়ার কথা শুনে তখন বিশ্বাস করে না, তাই তাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে বলে, যেখানে আগে থেকেই তার বেস্ট ফ্রেন্ড ইও দাঁড়িয়েছিল। এটা দেখে তখন ওয়েনহান বলে, স্যার হয়তো সে সত্যি কথা বলছে। যেটা শুনে ক্লাসের সবাই তখন অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আর এই ছেলেটার তো আজই ফার্স্ট ডে আমাদের ক্লাসে, আর সে কিনা আজ ইউজিও এর ঘরের কথা বলছে। এটা তখন বাহির থেকে ইউজিও শুনে ফেলে, আর তার একটু অদ্ভুত লাগে, কারণ এই প্রথমবার কেউ তার কথা বিশ্বাস করলো। শুধুমাত্র তার দাদি ক্লাস ছাড়া শেষ করে রাতে শুধু ওয়েনহান একা বাড়ি ফিরছিল। তখন সে ক্লাসের বাকি সব স্টুডেন্টদের কথা মনে করতে থাকে, যারা ইউজিও সম্পর্কে তার কাছে বলেছিল যে ইউজিও কখনো সত্যি কথা বলে না, আর আজ সকালে যা বলেছে সেটাও সে মিথ্যা কথাই বলেছে। তাই তারা ওয়েনহানকে সাবধান করে আর বলে, তুমি ওকে একদমই ইনোসেন্ট ভেবো না, আমরা তো সবাই ওকে অ্যাশবিন বলি। ভালো হবে যদি তুমি ওর থেকে একটু দূরেই থাকো। তবে এইসব ভাবতে ভাবতেই ওয়েনহান ইউজিকে ফলো করছিল। তখন সে দেখতে পায় ইউজিও সব তার নতুন বাড়ি ঠিক নিচেই, যেটা দেখে তাই সে তখন ইউজিওর শপের সামনে চলে যায়, আর দুজন একে অপরকে দেখে হ্যালো বলে। কিন্তু এর আগেই তখন কিছু কথা এগোতে যাবে, ঠিক তখনই সেখানে ওয়েনহানের মা চলে আসে, আর সে তো খুব রেগেছিল এটা দেখে যে কেন সে একটা মেয়ের সাথে কথা বলছে। আসলে সে মূলত ওয়েনহানের পেন্টিং এর সব জিনিসপত্রগুলো এখানে ফেলে দিতে এসেছিল। তখন ওয়েনহানের মা থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা বলে, ভুলো না তোমার বাবা ফোনে তোমাকে কি বলেছে, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এটা শুনে তখন ওয়েনহান রেগে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এরপর সে নিজের পেন্টিং এর জিনিসগুলো নিজেই ডাস্টবিনে ফেলে দিয়ে উপরে চলে যায়, আর ইউজিও সবটা দেখেছিল কিন্তু সে কিছুই বলেনি, শুধুমাত্র ডাস্টবিনে রাখা জিনিসগুলোর দিকে তাকিয়েছিল। এরপরের দিন ওয়েনহান তখন কোথাও একটা যাচ্ছিল, সবাই তাকে দেখে হাসতে শুরু করে, মিউজিক করে, যেটা দেখে সে তখন লক্ষ্য করে আসলে তার প্যান্টে চা পড়ে দাগ হয়ে গিয়েছে, যেটা দেখে সে তখন ওখানের একটা ওয়াশরুমে গিয়ে তা পরিষ্কার করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সে একই ওয়াশরুমে ইউজিও ছিল। যখন সে বের হয় তখন সে ওয়েনহানকে পেছন থেকে দেখে ফেলে আর ভাবে এটা হয়তো কোনো একটা মেয়ে যে কিনা কোনো সমস্যায় পড়েছে, তাই সে দরজায় নিচ দিয়ে তাকে একটা ন্যাপকিন দেয়। ওয়েনহান এটা দেখে তখন অবাক হয়ে যায় আর হালকা মুচকি হেসে ভাবে আসলে এই মেয়েটা সত্যি কত সহজ সরল। এরপর যখন সে বাহিরে আসে তখন সে দেখতে পায় এক আঙ্কেল ইউজিও ওকে বক্সে আর বলছে কেন সে ওই ওয়াশরুম ইউজ করেছে, যখন সেখানে লেখা ছিল এখানে রিপেয়ারিং এর কাজ হচ্ছে। কিন্তু ইউজিও সব সময়কার মতোই শুধু হাসছিল। তখন ওয়েনহান বের হলে আঙ্কেল তাকে বকা দিতে শুরু করে। ইউজিও তখন বুঝতে পারে ওই মেয়েটা আসলে ওয়েনহান ছিল। এসব দেখে ওয়েনহান লজ্জা পেয়ে ওইখান থেকে দৌড়ে চলে যায়। ইউজিও তাকে ফলো করতে করতে তার পিছু দৌড়াতে থাকে। তখন ইউজিও বলে এখন তোমার প্যান্টটা একটু শুকিয়েছে, এটা কি তোমার ন্যাপকিন কিন্তু পড়ে গেছে। তখন ওয়েনহান বলে আমাকে ফলো করা বন্ধ করো, কিন্তু ইউজিয়া তার কোনো কথাই শোনে না, বরং পার্কে গিয়ে সে একটা জ্যাকেট সেখানে দেখে ওটা নিয়ে ওয়েনহানকে দেয় আর বলে এটা কোমরে বেঁধে নাও, আর সে নিজে তখন একটা বেঁধে নেয়। এই দৃশ্য দেখে ইউজিয়ার বেস্ট ফ্রেন্ড ইও তখন জেলাস হয়ে যায় আর সে একটা বাচ্চাকে কোলে নিয়ে বলে আরে তুই কেন কাঁদছিস, কাঁদার টাইম তো এখন আমার, কারণ আমার বেস্ট ফ্রেন্ড এখন অন্য কারোর সাথে টাইম কাটাচ্ছে। এরপর ইউ এর বন্ধুদের সাথে নিয়ে ওয়েনহানের কাছে যায় তাকে ভয় দেখানোর জন্য। তারা বলে তুই আমাদের বন্ধুর জ্যাকেট কেন নিয়েছিস। ইউজিও বলে এটা আমি ওকে দিয়েছি, কিন্তু কেউ তার কথা শোনে না, বরং তারা ওয়েনহানকে তখন ঘিরে ধরে এবং একজন তার কলার ধরতে গেলে তখন তার ব্যাজের পিন ওই ছেলের হাতে ঢুকে যায়। ওয়েনহান এসব দেখে ভেতরে ভেতরে শুধু হাসছিল। তখন তারা তাকে মারার জন্য
লাঠি খুঁজতে থাকে। ওইহান তখনও শান্ত হয়ে দাঁড়িয়েছিল আর ইউজিও সবাইকে থামানোর চেষ্টা করছিল, এমনকি তাদের সাথে ঝগড়া করে। আর এটা দেখে ওইহান তখন খুশি হয়ে যায়, কারণ ইউজিও শুধুমাত্র তার জন্যই ওদের সাথে ঝগড়া করেছে। ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল এসে পড়ে আর বলে, তোমরা এখানে ঝগড়া করছো কেন? যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর বলে, কই, আমরা ঝগড়া করছি না তো, আমরা তো খেলছিলাম। প্রিন্সিপাল তখন জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের হাতে স্প্রে কেন? এটা শুনে কেউ উত্তর দিতে পারে না। তখন ওইহান বলে, আসলে স্যার, আমরা ভুলিং করতে এসেছি। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ একজন এখানে কিছু আঁকতে পারে, তাহলে ছেড়ে দেব। ঠিক এটা শুনে সবাই তখন ভয় পেয়ে যায়, কিন্তু ওইহান স্প্রে নিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এঁকে ফেলে, যেটা দেখে সবাই তখন শকড হয়ে যায়। ইউজিও এতে তখন ওইহানের উপর খুব ইমপ্রেস হয়ে পড়ে। তারপর ইউজিও সেখানে একটা স্টার রাখে আর বলে, এই স্টার সবসময় তোমার মতনই সাইন করবে, কেউ এর আলো আটকাতে পারবে না। এই কথা শুনে ওইহানের বেশ ভালো লাগে। এরপর রাতে যখন তারা দুজন একসাথে বাড়ি ফিরছিল, ঠিক তখনই ইউজিও হঠাৎ ওইহানের মাকে আসতে দেখে খুব দ্রুত নিজের শপের ভেতর ঢুকে পড়ে। তখন ওইহানের মা তার সাথে কিছু কথা বলে বাড়িতে চলে যায়। তারপর ওইহান ইউজিওর শপের ভেতরে আসে এবং সেখানে রাখা ভিভিডি গুলো এক এক করে দেখতে শুরু করে। এরপর দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ ইউজে মাথায় একটা আইডিয়া আসে আর সে ভাবে ওইহানের ড্রয়িং স্কিল ব্যবহার করে সে তো নিজের শপের সেল বাড়াতে পারে। শুরুতেই ওইহান রাজি হচ্ছিল না, কিন্তু পর সে ইউজিও এর জন্য রাজি হয়ে যায়। এরপর ইউজিও তাকে পেন্টিং এর সব জিনিসপত্রগুলো দিয়ে দেয়, যেগুলো সেদিন ডাস্টবিন থেকে সে তুলে নিজের কাছে রেখে দিয়েছিল। এটা দেখে ওইহানের খুব ভালো লাগে আর সে বুঝতে পারে ইউজিও তার জিনিসগুলো কত যত্ন করে তার কাছে রেখে দিয়েছিল। এরপর থেকে ওইহান ইউজিওর জন্য সব ছবি আঁকা শুরু করে। একই সাথে সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল, মানে সে সব কিছু একসাথে ব্যালেন্স করতে শুরু করে। রাতে ইউজিওর সাথে সময় কাটিয়ে সে খুশিতে থাকে, তাই দিনে পড়াশোনা এখন তার ভালো লাগছিল। সে টাইটানিক মুখের একটা সুন্দর পোস্টার বানায় ইউজিওর জন্য। এরপর আরও অনেক পোস্টার বানায়, যার ফলে ইউজিওর শপের সেল তখন হঠাৎ করে বেশ বেড়ে যায়। অনেক মানুষ পোস্টারগুলো দেখে ভিডিভি কিনতে আসে, যেটা দেখে ইউজিও খুব খুশি হয়ে ওইহানকে তার সেল দেখায়, কিভাবে তার বিজনেস এখন ভালো চলছে শুধু ওইহানের জন্যই। ওইহানও তখন খুব খুশি হয়ে তাকে দেখে। আর এখান থেকে আমরা বুঝতে পারি হয়তো তারা দুজন ধীরে ধীরে একে অপরকে পছন্দ শুরু করেছে। কিন্তু এই সময় হঠাৎ করেই তখন একটা সমস্যা শুরু হয়। ইউজিও তার বেস্ট ফ্রেন্ড ইউএ কে আগের মতো টাইম দিতে পারছিল না। ঠিক এই কারণে ইউএ খুব জেলাস হয়ে যায়, যার কারণে সে প্রায় কাঁদতো আর বলতো, তুমি আমাকে ইগনোর করছো কেন? ঠিক এর কিছুদিন পর কিছু ছেলে ইউজিও শপে এসে ঝামেলা শুরু করে আর বলে, তুমি আমাদের টাইটানিক মুভি দিয়ে বলেছিলে এটা খুব ভালো একটা মুভি, কিন্তু এটা তো একদমই বাজে। এসব শুনে ইউজিও তখন শান্তভাবে দাঁড়িয়েছিল। ওদিকে ইউএ তাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোভাবেই থামছিল না। আর এসব দেখতে দেখতে ওয়েনহানও তখন নিচে চলে আসে। তখন ইউজিও শান্তভাবে বলে, মুভিটা তোমাদের বোঝার বাইরে ছিল, তাই তোমাদের ভালো লাগেনি। এই কথা শুনে তারা চ্যালেঞ্জ করে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বসে এখনই পুরো মুভিটা দেখব। এরপর সিন কাট আর আমাদের দেখানো হয়। মুভির শেষে তারা সবাই কেঁদে যাচ্ছে আর বলেছে, প্লিজ তুমি পানিতে ডুবে যেও না। ওয়েনার আর ইউজিও বাইরে দাঁড়িয়ে এসব দেখে হাসছিল। ঠিক এই সময় ইউজিও খেয়াল করে তার হাতে একটা স্মাইলের দাগ পড়েছে, তাই সে সেটা ওয়েনহানকে দেখায়। ওয়েনহান তখন ইউজিয়ার হাতে একটি ছোট শাইনিং স্টার তুলে দেয়, মুচকি হেসে বলে, এই তারাটার মতোই তুমিও সবসময় উজ্জ্বল। কথাটা শুনে ইউজিয়ার মুখে হাসি ফুটে ওঠে। সে কিছুক্ষণ ওয়েনহানের চোখের দিকে তাকিয়ে থেকে বলে,
তোমার চোখ দুটো সত্যি অনেক সুন্দর। হঠাৎ এমন প্রশংসা শুনে ওইহান পুরো নার্ভাস হয়ে যায়, কিন্তু কি উত্তর দেবে বুঝতে না পেরে অজান্তেই বলে ফেলে, তোমার সামনের দাঁতগুলো খুব সাদা। এই অদ্ভুত কমপ্লিমেন্ট শুনে ইউজিয়া কয়েক সেকেন্ড চুপ করে থাকে, কারণ এমন কথা সাধারণত প্রশংসা হিসাবে বলে না। পরের দিন স্কুলে ইউজিয়া বারবার নিজের হাতে থাকা সেই ছোট স্টারটি দিকে তাকাচ্ছিল, মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ওইহানের দিকেও তাকাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো স্কুলের বিদ্যুৎ চলে যায়। প্রায় সব শিক্ষার্থী ক্লাসরুমে ছেড়ে বাইরে চলে গেলেও ওইহান আর ইউজিয়া ভেতরেই থেকে যায়। নীরব পরিবেশে ইউজিয়া জিজ্ঞাসা করে, তুমি বাইরে গেলে না কেন? ওইহান শান্তভাবে উত্তর দেয়, আসলে আমি খুব বেশি বন্ধু বানাতে পছন্দ করি না। এরপর সে একটু দ্বিধা নিয়ে আরেকটি কথা জানায়। সে বলে, আমি একটা আর্ট কম্পিটিশনে আবেদন করেছি, কিন্তু বাড়িতে এখনো কেউ জানে না। এই কথা শুনে ইউজিয়া খুব বেশি খুশি হয়ে যায়, কারণ সে জানে পেন্টিংয়ে ওইনহানের সবচেয়ে বড় স্বপ্ন। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু তার সঙ্গে ক্লাসে ঢুকে পড়েন ওয়েনহানের মা। তিনি প্রচণ্ড রাগান্বিত ছিলেন। তার হাতে ছিল সব পেন্টিংয়ের, যেগুলো ওয়েনহান ইউজিয়ার জন্য এঁকেছিল। ক্লাসে ঢুকেই তিনি রাগের সুরে বলেন, তুমি এই মেয়ের সঙ্গে এখানে কি করছো? এরপর ইউজিয়ার দিকে তাকিয়ে একে অপরের এক অপমানজনক কথা বলতে শুরু করেন। ইউজিয়া শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও তিনি থামেন না। তিনি বলেন, আমি এই মেয়ের সম্পর্কে সব জেনে নিয়েছি। ও ঠিক মতো পড়াশোনা করে না, এখন আমার ছেলের জীবনটাও নষ্ট করতে চায়। স্কুলে সবাই ওকে অলস বলে, ওর কোনো ভবিষ্যৎ নেই, একবারে অকাজের মেয়ে। এমনকি তিনি আরো বলেন, ওর তো মা বাবা নেই, তাই এমন হয়েছে। এই নিষ্ঠুর কথাগুলো শুনে ওয়েনহান আর চুপ থাকতে পারে না। সে মাকে থামিয়ে বলে, মা প্লিজ আর কিছু বলো না। কিন্তু তার মা কোনোভাবেই থামেন না। ঠিক সেই সময় ইউজিয়ার সবচেয়ে বড় কাছের বন্ধু ও সেখানে এসে প্রতিবাদ করে। সে বলে, আপনি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, কিন্তু এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ওইহানের মা এবার বলেন যে এই ওর বন্ধু, সেও ঠিক মতো পড়াশোনা করে না, দুইজনেই একই রকম। আর আমি শুনেছি একবার নাকি এই মেয়েটা নিজের বন্ধুর পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলেছিল। যদি ওর মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো ওকে মানুষ করতে পারতো। এই কথাগুলো শুধু ওয়েনহান নয়, পুরো ক্লাসের সামনে বলা হয়। সবার সামনে এত বড় অপমান সহ্য করতে না পেরে ইউজিয়া কান্নায় ভেঙে পড়ে এবং দৌড়ে সেখানে চলে যায়। এরপরের দৃশ্যে দেখানো যায়, বাড়িতে ফিরে ইউজিয়া একা বসে কাঁদছে, কারণ তার মা বাবা কেউ নেই। সংসার চালানোর জন্য তাকে পড়াশোনার পাশাপাশি নানা কাজ করতে হয়, কিন্তু তার এই কষ্ট কেউ বোঝে না। সবাই শুধু তাকে ভুল বোঝে আর দোষারোপ করে। ঠিক তখনই ওয়েনহান একটি মেসেজে আসে, সেখানে সে নিজের মায়ের আচরণের জন্য ক্ষমা চায় এবং ইউজিয়াকে এখনই দেখা করতে বলে। কিছুক্ষণ পর দুইজন সমুদ্র সৈকতে দেখা করে। তখন ইউজিয়া প্রথমবারের মতো নিজের অতীতের সত্যিটা খুলে বলে। সে জানায় তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম কিয়াং। কিয়াং এর মা বাবা তাকে পরীক্ষা নিয়ে এতটাই চাপ দিতেন যে একদিন সে ভয়ে বলেছিল, আমি যদি ফেল করি তাহলে আত্মহত্যা করে ফেলবো। বন্ধুর এই কথা শুনে ইউজিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তাই পরীক্ষার দিন সে ইচ্ছা করেই কিং ইয়াং এর পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে, যাতে সেদিন পরীক্ষা দিতে না পারে। এই ঘটনার জন্য ইউজিয়াকে কঠিন শাস্তি দেয়া হয়। পুরো স্কুলে তার বদনাম ছড়িয়ে পড়ে, সবাই তাকে ভুল বুঝতে শুরু করে। পরে কিয়াংকে আবারও পরীক্ষার সুযোগ দেওয়া হলেও সে আবারও ফেল করে। শেষ পর্যন্ত তার বাবা মা তাকে শহরে পাঠিয়ে দেন। এরপর থেকেই তাদের সব যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। এসব শুনে ওয়েনহান তখন বলে, তুমি খুব ভালো একটা বন্ধু। এই কথা শুনে ইউজিও একটু হাসে, আর তারপর সে জিজ্ঞাসা করে, এত কিছু জানার পর তুমি কি আমার সাথে বন্ধুত্ব রাখবে? তখন ওয়েনহান বলে, না, আমি রিগ্রেট করব না, বরং আমি তাকে যে বন্ধু হিসাবে তোমাকে পেয়েছি। এরপর তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা তাদের পড়াশোনায় ফোকাস করবে এবং সবাইকে ভুল প্রমাণ করবে। এর সাথে ওয়েনহান তার পেন্টিংও চালিয়ে যাবে। ঠিক এরপর থেকে দুজন বেশ সিরিয়াস হয়ে যায়। তারা একসাথে পড়াশোনা করে,
একসাথে সময় কাটায় এবং একে অপরকে মোটিভেট করে। এসব দেখে ইউ এর তখন তাদের সাথে ভালো বন্ধু হয়ে যায়, যদিও একটু জেলাসি হয়ে থাকে। অপরদিকে ওয়েহানের মা তাকে সবসময় নজরে রাখতো, তাই ইউজিও তাকে লুকিয়ে লুকিয়ে কাগজ দিতে, কারণ সামনের কম্পিটিশন আসছিল। তো এর কিছুদিন পর অবশেষে কম্পিটিশনের দিনটি চলে আসে, কিন্তু সেদিন খুব ভয়ঙ্কর ঝড় হচ্ছিল। তবু ওয়েহান তখন চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু সে তার পার্টিসিপেশন কার্ডটা বলে ইউজিওর শপে রেখে যায়। এরপর কম্পিটিশনে গিয়ে সে বুঝতে পারে ওই কার্ড ছাড়া সে তো কিছুই করতে পারবে না, যার কারণে তখন সে লুকিয়ে বাইরে দৌড়ে এসে। এদিকে ঝড় এত জোরে হচ্ছিল যে তার ছাতায় তখন উড়ে যায়। ঠিকই তখন সে দেখতে পায় ইউজিও একটা বালতি মাথায় দিয়ে তার দিকেই দৌড়ে আসছে, যেটা দেখে ওয়েনহান তাকে সেখানে একটা বালতি ইউজিওর কাছে চলে যায়। তখন ইউজিও তাকে কার্ডটা দেয় আর বলে, তুমি এটা ফেলে গিয়েছিলে, যেটা দেখে এই মুহূর্তে ওয়েনহানের মনে ইউজিওর জন্য ভালোবাসা আরো বেড়ে যায়, কারণ ইউজিও এই ঝড়ের মধ্যে শুধু তার জন্য এখানে দৌড়ে এসেছে। এরপর ওয়েনহান কম্পিটিশনে চলে যায় আর গিয়ে সুন্দর একটা পেন্টিং বানায়, আর যেখানে ইউজিওর স্টারটা আঁকে সেল। এখন সময় আসে কলেজ এন্ট্রান্স এক্সামের, যেটা অবশেষে সবাই এক্সাম শেষ হওয়ার পর স্টুডেন্টদের প্যারেন্টস গেটের সামনে দাঁড়িয়েছিল, আর ওয়েহানের মাও তার জন্য অপেক্ষা করছিল। এরপর সে ওয়েহানকে দ্রুত নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে সে ইউজিওর সাথে আর দেখা করতে না পারে। কিন্তু পরে মার্কেটে গিয়ে সে নিজের মাকে মাছ কিনতে পাঠিয়ে দেয়, আর তখনই সে সেখানে ইউজিওকে দেখতে পায়, যে আসলে ওয়েহানের জন্য অপেক্ষা করছিল। ইউজিও তখন বলে, এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের যাত্রাও এখানে হয়তো শেষ, মানে আমরা হয়তো আর দেখা করতে পারবো না, তাই না? যেটা শুনে ওয়েহান তাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, এইটাই আমাদের জীবনের শুরু, ঠিক এটাকে বলে। এরপর সে নিজেকে কিস করতে শুরু করে, আর আমরা বুঝতে পারি এখানে তারা দুজন রিলেশনশিপে চলে এসেছে। এরপর সিন শিফট হয় 2009 সালে, যেখানে তাদের কলেজ লাইফ শুরু হয়েছে। তখন আমাদের দেখানো হয় কিভাবে তারা লং ডিস্টেন্সে থেকেও একে অপরের সাথে দেখা করতে আসে, আর পুরো সময় একসাথেই কাটায়। তার মানে তারা একে অপরের সাথে খুব খুশি ছিল আর একে অপরের খেয়ালও রাখছিল। এভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর একদিন ওয়েহান তার কোম্পানির সাহায্যে একটা আর্ট এক্সিবিশনের আয়োজন করে, যার জন্য সে খুব নার্ভাস ছিল। তখন তার বাবা সেখানে চলে আসে, কিন্তু সে ওয়েহানের উপর একদমই খুশি ছিল না, কারণ সে বিজনেস স্কুল ছেড়ে নিজের প্যাশন বেছে নিয়েছিল, যার কারণে সে তাকে তখন কিছু কথা শোনায় আর বলে, তুমি আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এসব করেছো। এই সব কথা শুনে ওয়েহান তখন আরো নার্ভাস হয়ে পড়ে, যার কারণে সে ইউজিও এর মেসেজের দেরিতে রিপ্লাই দেয়। এটা দেখে ইউজিও তখন বুঝতে পারে যে ওয়েহান হয়তো নার্ভাস হয়ে আছে, তাই সে তার জন্য কিছু অর্ডার করে দেয়। আর অর্ডার ঠিক তখনই পৌঁছে, যখন গেস্টরা প্রায় এসে গিয়েছিল, ওয়েহান তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে অর্ডার নিতে আসে, কিন্তু দুর্ভাগ্য সে কার্ড ভেতরেই ফেলে এসেছিল, যার কারণে গার্ডরা তাকে ঢুকতেই দিচ্ছিল না। আর এদিকে টিকিটের লাইনও অনেক লম্বা ছিল। এরপর যখন সে ভিতরে ঢোকে, ততক্ষণে তার সব প্ল্যানই নষ্ট হয়ে গেছিল, কারণ একটা মেয়ে ভুল করে এমন একটা ফাইল দিয়েছিল যেখানে তার ইউজিও এর ছবি ছিল। এই ল্যাপওয়ারি দেখে তার বস খুব হতাশ হয়ে যায়, এমনকি তাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথাও ভাবে। এইসব দেখে ওয়েহানের বাবা আরো হতাশ হয়ে পড়ে। এইসব চাপের কারণে তখন ওয়েহান নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর রাতে যখন ইউজিও তার সাথে দেখা করতে আসে, সে তার খারাপ মুড দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার, তুমি কিছু বলছো না কেন? কিন্তু ওয়েহান তখন তাকে কিছু বলে না, বরং সে বলে, আমাকে একা থাকতে দাও, এই কষ্ট আমি একাই সহ্য করতে চাই, হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। এই কথাটা শুনে ইউজিও শকড হয়ে যায়। সে চায় ওয়েহান সব কথা তার সাথে শেয়ার করুক, কিন্তু ওয়েহান উল্টো তার উপর রেগে যায় আর বলে, এটা আমার লাইফ। আর সে বলে, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন তো আমি দেখছি তুমি আমাকে বোঝা মনে করছো। ঠিক এটা বলে তারা সে ব্রেকআপ করে নেয়, যেখান থেকে চলে যায়। আর এখানেও তাকে আর থামায় না। আর এভাবেই আজকের এই ড্রামা
প্রথম পর্বে এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো এই পর্যন্ত ড্রামাটি কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই আর সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।